মুভ, বাস্টার্ড। তৎক্ষণাৎ কদম পেছায় গার্ড। মুগ্ধ তখন গাড়ির খোলা দরজা দিয়েই মেয়েটাকে হুট করে ছুঁড়ে ফেললো ভিতরে। বেচারি মাহি কেমন হকচকি উবু হয়ে পড়ল সিটের গায়ে। কপালটায় হুট করে সিটের সঙ্গে লেগে যাওয়ায় খানিকটা ব্যথা পেল মাহি। তড়িৎ হাত এগিয়ে এনে ডলতে লাগলো নিজ ললাট। রয়েস হয়ে সিটে উঠে বসতে পাশে কেমন ধূপ করে শব্দ হলো মনে হচ্ছে। সহসা হড়বড়িয়ে উঠল মাহি। চমকানো দৃষ্টে তাকায় পাশের সিটে এসে বসেছে মুগ্ধ নামক মনস্টার। সম্পূর্ণ গায়ে কালো রঙা পোশাক, তার শরীরে ঝুলছে ঢিলে ঢালা ওভারক্লোক। ডান হাতটা হাঁটুর উপর ঠেকিয়ে রাখা, হাত দুটো কেমন মুষ্টিবদ্ধ। আগুন চোখ জোড়া একদৃষ্টে তাকিয়ে আছে তার পানে। মাহি ফাঁপা ঢোক গিলল বুঝি। ভয়ে জড়সড় হয়ে তৎক্ষণাৎ চেপে চুপে বসতে চাইল ওপাশের দরজার সঙ্গে। তার ভাবখানা এমন পারলে বুঝি এক্ষুনি গাড়ি থেকে নেমে যাবে সপ্তদশী। মুগ্ধ কটমট করছে এখনো। তবে আশ্চর্যের বিষয় হচ্ছে তার দৃষ্টি কেন যেন মেয়েটার গালের ওই দাগগুলোর উপরেই নিবদ্ধ। ইস, ফর্সা গালখানায় কেমন কালশিটে দাগ বসে গেছে দেখো। মুগ্ধ রীতিমতো ফুসছে সেদিকে চেয়ে থেকে। শক্ত হাতখানা খানিক উঠিয়ে এনে আচমকা নিজের মুখ থেকে মাস্ক উঠায় যুবক। মাত্রাতিরিক্ত রাগে গজগজ করতে করতে পিয়ার্সিং করা ঠোঁটটা কেমন কামড়ে ধরেছে সে। মাহি ভুলেও চোখ তুলল না উপরে। ভয়ে জড়সড় বেচারি হাত দুটো কষলে যাচ্ছে অনবরত। চুলের গোছায় বাচ্ছে ব্যথা। মুগ্ধ তখন হাত বাড়িয়ে আলগোছে আঙ্গুল ঠেকালো সিটের পাশের কাপ হোল্ডারে। কাভারের নিচে লুকিয়ে রাখা হোল্ডারটা ধীরে ধীরে উঠে আসে সিটের পাশে। মুগ্ধ সে তাই ডান হাতের কনুই ঠেকিয়ে বসলো আরাম করে। পরক্ষণে তীক্ষ্ণ দৃষ্টি ফেলল সম্মুখে সিটের গায়ে টাচ স্ক্রিনের দিকে। যুবক এক দুইবার দক্ষ হাতে আঙ্গুল চালালো স্ক্রিনের গায়ে। একখানা সিসিটিভি ফুটেজের ভিডিও বের করে তা অন করতে হকচকে ওঠে মাহি। তড়িৎ বিস্ফোরিত দৃষ্টিতে সেও তাকালো স্ক্রিনের দিকে। একই স্ক্রিনে তো তাকে দেখা যাচ্ছে, ওই যে সে কেমন দৌড়াচ্ছে। দৌড়াতে গিয়ে হুট করে ধাক্কা লাগলো মিষ্টি দোকানির গায়ে। আর অমনি ঘটল অঘটন। মুগ্ধ কপাল গুটি এতক্ষণ দেখলো সবটা। তবে যেই না স্ক্রিনে মাহিকে থাপ্পড় মারার দৃশ্যটা এলো অমনি চোখ দুটো বন্ধ হয়ে গেল মনস্টারের। নিচের ঠোঁটটা কেমন কামড়ে ধরল রাগে। চোয়ালের পেশি হয়ে গেল টান টান। হাত দুটো মুষ্টিবদ্ধ করে নিয়ে যুবক কেমন কটমটিয়ে ড্রাইভারের উদ্দেশ্যে হুঙ্কার ছুড়ল। টেক দ্য কার, টাওয়ার দ্য সাধুবোধ মার্কেট। ড্রাইভার মহাশয় তড়িৎ মাথা কাত করলেন। চাবি ঘুরিয়ে ইঞ্জিন স্টার্ট দিয়ে শুরু করলেন যাত্রা। মাহি চুপচাপ বসে আছে সিটে, মাথাটা নুইয়ে রেখে ফোপাচ্ছে বেচারি। দু হাতে পেট চেপে রেখেছে ক্ষুধার জ্বালায়। আর দৃষ্টে তা বেশ পরখ করলেন মনস্টার। তখনই দাঁত খিচে গর্জন তুললেন। স্টপ দ্য কার। সহসা ব্রেক কষল ড্রাইভার। হাই মাইলেজের গাড়ি হওয়ায় হুটহাট ব্রেক কষায় খুব একটা সমস্যায় পড়তে হয়নি তাদের। মুগ্ধ তখন কাপ হোল্ডার থেকে নিজের ফোনখানা হাতে তুলল। দক্ষ হাতে আঙ্গুল চালে এয়ারপোর্টে কল কানেক্ট করে কাকে যেন আদেশ ছুড়ে বলল, সামনের সুপার মার্কেটে ডিপার্টমেন্টাল স্টোরে যা, ওয়ান টাইম ফুড কালেকশন যা যা আছে সব নিয়ে আয়, সময় মাত্র 5 মিনিট। গট ইট? ওপাশের উত্তরের অপেক্ষা কোনো কালেই করে না মাফিয়া মনস্টার। আজও তার ব্যতিক্রম নয়। নিজ কথা শেষ হওয়া মাত্রই তিনি কল কাটলেন খট করে। কপালের চামড়ায় গোটা কত ভাঁজ ফুটিয়ে এক হাত নিয়ে এলো মুখের কাছে। আড়ালে অধর পিষ্ট হচ্ছে দাঁতের নিচে। মাথা ভর্তি জ্বলন্ত আগুন। মনটা কেমন চিরবিরিয়ে বলছে তার, কত বড় সাহস আমার শিকারের গায়ে স্পর্শ করে, বাস্টার্ড! মনে মনে এরূপ হাজারো বাক্য আউড়ে যাচ্ছে শ্যাটো মনস্টার। অথচ আজ তার বিচক্ষণী মস্তিষ্ক একটিবারের জন্যও তাকে বলছে না, কেন এত ভাবছিস মেয়েটাকে নিয়ে? ওকে স্পর্শ করলে তোর এত জ্বলছে কেন? নাকি মনস্টারের বিচক্ষণী মস্তিষ্কেও ধীরে ধীরে জং ধরেছে কে জানে। এদিকে সময় বহমান। ঘড়ির কাঁটা ঘুরতে ঘুরতে 4 মিনিট 39 সেকেন্ডে এসে ঠেকেছে। ঠিক তখনই গাড়ির পেছন থেকে সাই সাই বেগে ছুটে আসে দুটো ট্রাক। তাদের অপ্রতিরোধ্য গতি রোধ হলো মনস্টারের গাড়ির ঠিক পেছনে। রয়ে শয়ে দুজন গার্ড হন্তদন্ত পায়ে এগিয়ে এলেন ট্রাক থেকে। বেচারা দুটো এহেন ঠান্ডা মরশুমেও যা ঘামাচ্ছে না। দুজন ছুটে এসে ঘাড় নুইয়ে দাঁড়ালেন মনস্টারের গাড়ির দরজার নিকট। সাউন্ডপ্রুফ গাড়ির ওপাশ থেকে বেচারা দুটো চেঁচাচ্ছে কিনা কে জানে। মনস্টার মোটেও ভাবাবেগ দেখালো না সেদিকে। উল্টো হাত বাড়িয়ে সিটের পাশের ডোর লক খুলে দিয়ে দাঁত কিরমির করে মাহিকে বলল, বের হ। ভরকায় মাহি। জিজ্ঞাসু চোখে তাকিয়ে রইল এক পলক। অবোধের ন্যায় কান্না ভুলে চাপা স্বরে বলে উঠল, দাঁত খিচে মুগ্ধ। তৎক্ষণাৎ শক্ত চাহনি নিক্ষেপ করলো মাহির পানে। সহসা নজর ঝুঁকায় মাহি। ইতস্তত ভাব নিয়ে বসে থাকতেই শুনতে পেল মুগ্ধের চিরবির করা কণ্ঠ, গাড়ি থেকে নাম বান্ধের মেয়ে।
শুনলো মাহি, পড়ল বিড়ম্বনায়। মনস্টার তাকে নিজে বলেছে গাড়ি থেকে নামতে, এটাও সত্যি নাকি কানে বেশি বেশি শুনছে সে? মাহি বোকার ন্যায় মাথা নুইয়ে বসে রইল কেমন। তা দেখে মাথার রক্ত টকবগিয়ে উঠে মুগ্ধের। বলিষ্ঠ যুবক কেমন কটমট করতে করতে মাথায় টুপি জড়ালো ফের। মুখটা খানিক আড়াল হলো এতে। পরক্ষণেই সে নামলো গাড়ি থেকে। ঘুরে এসে তখনই মাহির সিটের পাশের দরজাটা খুলে আচমকা চেপে ধরল বেচারির ঘাড়। ভরকানো মাহি কিছু বুঝে ওঠার আগেই মুগ্ধ তাকে এক প্রকার টেনে হিঁচড়ে বের করে আনলো গাড়ি থেকে। আগের ন্যায় মেয়েটার ঘাড় চেপে ধরে এগোয় যুবক। মেয়েটাকে সামনে হাঁটাচ্ছে আর সে হাঁটছে পেছনে। খানিকটা দূরে দাঁড়িয়ে আছে দুটো ট্রাক। মুগ্ধ মাহিকে টেনে হিঁচড়ে আনলো ট্রাকের সামনে। আঙ্গুলের ইশারায় নীরবে গার্ডদের বোঝালো কিছু, আর অমনি গার্ড এগিয়ে এসে তৎক্ষণাৎ খুলে দেয় ট্রাকের দরজা। লোহার ভারী ঘর্ষণের আওয়াজে চোখ খিঁচল মাহি। সেকেন্ড পেরোতে না পেরোতেই ঘাড়ে চাপ অনুভব হলো তার। কানে বাজলো মনস্টারের কঠিন বাক্য, ভেতরে ঢোক বান্দির মেয়ে। সহসা চোখ খুলে মাহি। আনমনের সামনে তাকাতেই অদৃশ্য হোঁচট খেলো বোকা মেয়ে। আশ্চর্যের ন্যায় চোখ তুলল কপালে। ঠোঁট দুটোর মধ্যকার দূরত্ব বুঝি ক্রমশ বাড়ছে তার। সামনে ট্রাক ভর্তি প্যাকেটজাত খাবার সাবার। ঝাপসা চোখে যা দেখা যাচ্ছে তাতে বোঝা যাচ্ছে সেথায় বুঝি চকলেট, চিপস, বিস্কিট দিয়ে ভরপুর। মাহি কেমন হতবিহ বলে নেয় কদম পেছালো। তবে এক দু কদম পেছাতেই তার পিঠ ঠেকলো মনস্টারের শক্তপোক্ত বুকের সাথে। তড়িৎ ঘাবড়ে গেল মাহি। সহসা ঘুরে তাকালো পেছনে। রয়ে শয়ে ভয়ার্ত ঢোক গিলে কিছু বলবে তার আগেই টুপির ছত্রছায়ায় লুকিয়ে থাকা পিয়ার্সিং করা ঠোঁট দুটো নড়তে লাগলো কেমন। কণ্ঠে ভীষণ রাগান্বিত ভাবসা ফুটিয়ে আওড়ালো, ট্রাকের ভেতরে যা বেয়াদবের বাচ্চা। যতক্ষণ অবধি পেটের খুঁতে না কমবে ততক্ষণ পর্যন্ত বাইরে বেরোবি না, খবরদার। পেটের খুঁতে কমার আগে বাইরে বেরোলে তোর পা ভেঙে গুরু গুরু করবো, মাইন্ড ইট। শুকনো ঢোক গিলল মাহি। সত্যি কথা বলতে পেটটা তার চোচো করছে ক্ষুধা। এই মুহূর্তে খাবার পেয়ে অন্তরটা খানিক প্রশস্ত হলো বুঝি। সে মাথা নুয়ে এগোয় ট্রাকের পানে। তবে তার মতো এমন ছোটখাটো মানুষ কি আর ট্রাকের দুয়ার নাগাল পায়? মাহি ব্যর্থ চেষ্টা চালাচ্ছে ট্রাকে উঠতে। এক দুইবার হাত উঠিয়ে পড়ে যাচ্ছে কেমন। মাহি ঠোঁট উল্টা এবার নাকশ হয়ে ট্রাকের দরজার কাছ থেকে সরে যেতে চাইলে একজোড়া শক্তপোক্ত হাত এসে খপ করে চেপে ধরে তার কোমর। মাহি হকচকায়। ভরকানো কণ্ঠে ঠোঁট নাড়তে যাবে তার আগে শক্তপোক্ত হাত ধয় নিজেদের শক্তি দেখালো। মেয়েটাকে তুলনায় এক ঝটকায় উঠিয়ে দিল ট্রাকের ভেতর। মাহি তৎক্ষণাৎ খানিকটা এগিয়ে গিয়ে পেছনে ঘুরল। চোখাচোখি হলো রহস্যময় যুবকের বাদামি চোখ দুটোর সাথে। টুপির আড়াল দিয়ে তাকিয়ে আছে তারা। চোখের ভাষায় লেপ্টে আছে তাচ্ছিল্যের টান। ঠোঁটের কোণে ঝুলছে এক চিলতে তাচ্ছিল্যের হাসি। যুবক কেমন জিভে ঠেলল ঠোঁটের সঙ্গে। তাচ্ছিল্য ভরা কণ্ঠে হিস হিসিয়ে আওড়ালো, ইঁদুরের মতো অতটুকু সরু নিয়ে আমার প্যালেস থেকে কিভাবে পালালি তুই, বান্দির মেয়ে? কার সাহায্যে অতিক্রম করলে অতটা পথ? অগত্যা এরূপ বাক্যে গায়ে কাঁপন ধরল মাহির। সহসা নুয়ে গেল ঘাড়। হাত দুটো ফের অস্থিরতায় কচলাচ্ছে সপ্তদশী। দৃষ্টি লুকাচ্ছে এলোমেলো ভাবে। ঠোঁট দুটো বারবার ভেজাচ্ছে সিক্ত জিভ দিয়ে। মুগ্ধ ও নিঘাত চোখে পরক করল সবটা। আচমকা ঠোঁটের কোণে ক্রুড়ো হাসি লেপটে নিয়ে কঠিন গলায় আওড়ালো, খেয়ে দে শক্তি বাড়া গায়ে, আজকের রাতটা তোর জন্য কঠিন হবে। আটকে গেল মাহির নিঃশ্বাস। সম্পূর্ণ শরীর জুড়ে বয়ে গেল মৃদু ঝঙ্কার। ঘাম ছুটে গেল ললাটে। বুকটা কেমন দুরু দুরু করে কাঁপছে ভীষণ। লোকটা কি তাকে আবারও মারবে, নাকি আজ আবারও তার প্রাডাকে নিয়ে এসব বলবে, নাকি আজ আবারও তার প্রাডাকে নিয়ে এসে বলবে আম হাংরি? ভাবনায় নিমগ্ন মাহি। হুটহাট ধ্যান ভাঙল গাড়ির হর্নে। আচমকা নজর তুলে সামনে তাকাতে দেখলো ট্রাকের পেছনে দাঁড়িয়ে আছে মুগ্ধর গাড়ি। গাড়ির হেডলাইট দুটো বারবার জ্বলছে নিচ্ছে। মাহি কেমন হতবিহ্বল চোখে তাকিয়ে রইল সেদিকে। ঠিক তখনই ট্রাকের ইঞ্জিন চালু হলো বোধহয়। হুটহাট গাড়ি স্টার্ট হওয়ায় মেয়েটা কেমন দুলে উঠল বুঝি। পড়তে গিয়েও সামান্য দুলে টুলে সামনে নিল নিজেকে। অতঃপর চোখের সামনে এত এত খাবার দেখে লোভী মনটা কেমন কুপরামর্শ দিয়ে ওঠে। কানের কাছে কেউ বুঝি ফিসফিসিয়ে আওড়ালো, খানা, এত এত খাবার পড়ে আছে সামনে, ক্ষুধা পেয়েছে না? খেয়ে নে তবে। মাহির দৃঢ় মন খুব বেশিক্ষণ নিজের দৃঢ়তা বজায় রাখতে পারল না। এহেন কুপরামর্শে জিভটা বুঝি সামান্য ভিজে উঠল লোভের আগুনে। অতঃপর আর এক মুহূর্ত খাবারগুলোর দিকে ভ্রুকুচকে তাকিয়ে রইল সপ্তদশী। তারপর কেমন হুট করে ঝাঁপিয়ে পড়ল খাবারগুলোর উপর। দুপা ভাঁজ করে বসলো একপাশে। অতঃপর হাতের কাছে যেই প্যাকেটই পেল তা দাঁত দিয়ে টেনে টুনে ছিঁড়ে নিয়ে খাবারগুলো কাপুস গুপুস করে মুখে পুরল সপ্তদশী। পটকা মাছের মতো আজও দুগাল ভরে খাবার নিয়েছে মাহি। ওইটুকুন গোলাপি ঠোঁট দুটো কেমন গোল হয়ে আছে দেখো। মুখ ভর্তি খাবার নিয়ে আয়েসে চিবোচ্ছে সপ্তদশী। চোখ দুটো বুজে রেখে খেয়ে যাচ্ছে এক কোণে। ওদিকে একজোড়া বাদামি চোখ যে তাকে নিখাত দৃষ্টিতে পরখ করে যাচ্ছে, সে খবর কি আর আছে তার? একজোড়া তামাকে
পোড়া ঠোঁট কেমন নড়ে চড়ে চিবিয়ে বিড়বিড়ালো। ব্লাডি বিস! প্যান্টের বেল্ট ঠিক করতে করতে এগুচ্ছেন অফিসার। মাত্রই বেরোলেন প্রেসার রুম থেকে। এতক্ষণে একটু হালকা লাগছে তার। শরীরটা ভীষণ স্বস্তিতে মেতেছে বুঝি। তিনি খানিক এগোতে হঠাৎ তার চোখ আটকালো পুরো থানা ভর্তি ফুলের তোড়াগুলোর দিকে। অফিসার সহসা ভ্রু গোটালেন। সন্দেহান গলায় কনস্টেবলের উদ্দেশ্য করে প্রশ্ন ছুড়লেন। এসব কি? এত এত ফ্লাওয়ার বুক আসলো কোথা থেকে? কনস্টেবল মহাশয় নিজ জায়গায় ঠায় দাঁড়িয়ে থেকে জবাব দিলেন। স্যার, এইগুলো মনস্টারের গার্ডের এসে দিয়ে গিয়েছে আমাদের সংবর্ধনার জন্য। ব্যাস, এইটুকু কথা শুনতেই সর্বাঙ্গে ঘাম ছুটে গেল অফিসারের। লোকটা কেমন আতঙ্কে হড়বড়িয়ে চিৎকার দিয়ে সবাইকে বললেন। অ্যাজ সুন অ্যাজ পসিবল থানা থেকে বের হও। আই সেড জাস্ট লিভ দ্য প্লেস। বলেই তিনি সবার আগে ছুটলেন বাইরে। বাদ বাকিরা কেমন হাঁ করে তাকিয়ে রইলেন কেবল। কেউ কেউ কোনোরূপ আকপাচ বিবেচনা না করে তখনই ছুটেছেন অফিসারের পেছনে। গোটা কয়েকজন এখনো হতবিহ বলেন নাই চেয়ে আছেন পেছন থেকে। অফিসার ছুটতে ছুটতে বেশ কিছুটা দূরে গিয়ে দাঁড়ালেন। শরীর বাঁকিয়ে পেছনে তাকাতে না তাকাতে হুট করে পুরো থানা কেমন ব্লাস্ট হয়ে গেল। তৎক্ষণাৎ মুখের সামনে হাত উঁচিয়ে আনে বাকিরা। কেউ কেউ আফসোসের স্বরে আর্তনাদ করে বলে ওঠে, এটা কি হলো? কিভাবে হলো এই ব্লাস্ট? অনেকে তো বেরোয়নি। এখন কি করব আমরা? কি জবাব দিব হেডকোয়ার্টারে? অফিসার ছলছল চোখে তাকিয়ে আছেন দাউ দাউ করে জ্বলতে থাকা থানার দিকে। ঠোঁট দুটোর ফাঁকগুলি অস্ফুটে মোটা কণ্ঠে আওড়াচ্ছেন তিনি। কেন রাখতে গেলে ফ্লাওয়ার বুকগুলো? তোমরা কি জানতে না মনেস্টার লাভ ভায়োলেন্স? তিনি যেদিকে যান সেদিকটা হয়তো পুড়িয়ে ছাড়েন, নয়টা ছিন্ন ভিন্ন করে ছাড়েন। এত কিছু জানার পরও বোকামি করলে তোমরা, বড্ড বড় বোকামি করলে। মস্কোর সদভাদ পাইকারি মার্কেট বরাবরের ন্যায় আজও হইচই মত্ত জায়গাটা। ছোট ছোট দোকানিরা হাট খুলে বসে আছেন চারিপাশে। ঠিক তখনই মহাসড়কের কনক্রিটের পথটা কেমন কেঁপে উঠতে লাগলো আচমকা। অদূর থেকে ভেসে আসছে অগণিত হর্ন। স্থানীয়রা নিজ নিজ কাজ ফেলে কেমন উদ্বেগ নিয়ে তাকিয়ে আছেন পথের দিকে। খানিকক্ষণ বাদেই দেখা গেল মহাসড়কের পথ ধুলো উড়িয়ে ছুটে আসছে এক লম্বা গাড়ির বহর। দুধারে দুটো মার্সিডিস বেঞ্চ গাড়ির লাইন। মাঝখানে দ্রুত বেগে ছুটছে রোলস রয়েস ফ্যান্টাম। গাড়িগুলো সব আচমকা ব্রেক কষলো মার্কেটের সামনে। হকচকি উঠেন স্থানীয়রা। তড়িঘড়ি করে নিজ নিজ দোকানপাট ছেড়ে উঠে এলেন পথের ধারে। উৎসুক জনতার ন্যায় ভিড় জমিয়েছে সবাই। কিয়ৎক্ষণ যেতেই গাড়ি থেকে একযোগে বেরিয়ে আসেন এক কালো রঙা পোশাকধারী সশস্ত্র গার্ডস। তারা বের হয়ে রাইফেল নিয়ে ছুটলেন মার্কেটের দিকে। আচমকা কোনোরূপ বলা কওয়া ছাড়া স্থানীয়দের উপর রাইফেলের নল ঠেকাতেই আটকে ওঠেন সবাই। তৎক্ষণাৎ এক প্রকার চাপা হইচই পড়ে গেল সবার মাঝে। গার্ডস সব কেমন ধমকে বললেন। হ্যান্ডস আপ। সহসা হাত উঁচায় সবাই। ভয়ে তটস্থ মানুষজন একে অপরের পানে তাকাচ্ছে বারবার। এদিকে রোলস রয়েজের দুয়ার খুলল রয়েস হয়ে। কালো রঙা বুট পরিহিত একজোড়া দাম্ভিক কদম বেরিয়ে এলো পরক্ষণে। গার্ডস তখন হুঙ্কার ছুড়ে জানালেন, হেড ডাউন এভরিওয়ান, ইটস শ্যাডো মনস্টার। তড়িৎ ঝুঁকে গেল সকলের ঘাড়। পা দুটো কাঁপতে লাগলো সবার। সম্পূর্ণ শরীর ঘামছে কেন যেন। কেউ কেউ এখনো নিজ কানকে বিশ্বাস করতে পারছে না যে এটা সত্যি মনস্টার। এদিকে গাড়ি থেকে নেমে এসেছে মুগ্ধ। পাতলা মাস্কের উপর দিয়ে ঠোঁটে এগুচ্ছে মোটা সিগার। বিষাক্ত ধোঁয়ায় মুখরিত মনস্টারের মুখমণ্ডলের চারিপাশ। গোলাকার টুপিতে ঢেকে আছে মুখের অনেকটা। মনস্টার কেমন গুনে গুনে পা ফেলে এগিয়ে যায় বাম দিকে। একটু দূরে থেমেছে ট্রাক। সেথায় বসে আছে মাহি। ট্রাকের দরজাটা খুলছে ধীরে ধীরে। মনস্টার সেদিকে এগিয়ে গিয়ে আচমকা হাত উঁচে দু আঙ্গুলের ইশারায় ডাকলো মাহিকে। ভীতু মাহি পরপর ঢোক গিলে এগিয়ে এলো কেমন। আজ আর ঘাটতেরামো করেনি সপ্তদোষী। এমনিতেই কপালে শনি নাচছে তার উপর এমন ঘাটতেরামি করলে ঘাটটা থোড়ায় আস্ত থাকবে। মাহি ট্রাকের শেষ প্রান্তে এসে দাঁড়াতে আচমকা তার হাতে টান বসায় মুগ্ধ। এক হ্যাচকা টানে সপ্তদশীকে নিজের কাঁধে তুলে নিল ভীষণ দক্ষ কায়দায়। মাহি হকচকায়। পা দুটো তার ছটফটাতেই চট করে এক হাতে চেপে ধরে মুগ্ধ। ঠোঁটের ফাঁকে গুজে থাকা সিগারে টান বসিয়ে এগোয় সম্মুখে। কয়েক কদম সামনে এসে দাঁড়িয়ে আলতো করে মাহিকে কাঁধ থেকে নামায় মুগ্ধ। মেয়েটা এখন তার খুব কাছে। কায়দা করে গুনতে পাচ্ছে সপ্তদশীর হৃদ স্পন্দনের প্রতিটা গতি। মাহি কাঁপছে কেমন। তড়িঘড়ি করে পা দুটো সরাতে চাইলে আচমকা কনুয়ে টান পড়ল খানিক। সহসা চোখ নামায় মাহি। মুগ্ধের শক্তপোক্ত হাতের থাবা দৃশ্যমান হতেই ঢোক গিলল সামান্য। এদিকে মুগ্ধ কেমন হালকা নুইয়ে এনেছে নিজ মস্তক। মেয়েটার কানের লতির কাছে মুখ নামিয়ে এনে ফিসফিসিয়ে দাঁত খিচে বলল, দ্য গ্রেট রুজ দি কিং ওরপে শ্যাডো মনস্টারের কাঁধে ওঠার মতো সৌভাগ্য কিনা শেষমেশ তোর মতো একটা ডেরবেডের হলো। স্যা 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 স্যা।
নাকের পাটা কি ফুললো নাকি মাহির? গাল দুটোই আচমকা অমন রক্তাভ ভাব চেয়ে গেল কেন? কান দুটো চামড়া দিয়ে কেমন ধোয়া ধোয়া কি বেরোচ্ছে কে জানে। মাহি নিজ ভাবনায় গভীরভাবে মত্ত। ঠিক তখনই তাকে ফের এক হ্যাচকা টানে সম্মুখে ঘোরায় মুগ্ধ। অতঃপর সপ্তদশীকে এক আকাশচুম্বী অবাক করে দিয়ে টেনে ধরল তার পাতলা বাঁকানো কোমর। হাতে জোরে মেয়েটাকে নিজের সঙ্গে ঘেঁষে দাঁড় করিয়ে গর্জে উঠে বলল, হু দ্য ফাকিং ব্রেড ডেয়ার টু টাচ মাই গার্ল? এক্ষুনি সামনে আয়। আকাশ থেকে পড়ল মাহি। কাকে দেখছে সে? সে আবার এই রাক্ষসের হলো কবে থেকে? নাকি জেগে জেগে স্বপ্ন দেখছে সে? মাহিকে ফের অবাক করে দিয়ে মুগ্ধ সহসা ছেড়ে দিল মেয়েটার কোমর। গটগট পায়ের সামনে এগোতে কোত্থেকে যেন ছুটে এলেন দুজন গার্ড, হাতে মোটা মোটা পাইপলাইন। তারা এগিয়ে এসে অত্যন্ত বিনয়ের সাথে পাইপলাইন মুগ্ধের দিকে বাড়িয়ে দিলেন। মনস্তার চট করে দু হাতে তুলল পাইপলাইন। তার অতঃপর ইশারায় কাকে যেন কি বোঝালো। নেক্সট 2 মিনিটের মধ্যে বাইরে বের না হলে আমি নিজে গিয়ে আসবো তোকে বাস্টার্ড। আশা করি এটা মোটেও তোর জন্য সুখবর হবে না। দাউ দাউ করে জ্বলছে সাদভোদ মার্কেটের প্রতিটা দোকানপাট। হিংস্র দাবানলের আগ্রাসী থাবা ধীরে ধীরে গুড়িয়ে দিচ্ছে স্থানীয়দের কর্মসংস্থান। বুক ভাঙা আর্তচিৎকারে মত্ত সবাই দুহাতে মাথার খুলি চেপে নতমুখে কাঁদছে তারা। এদিকে মনস্টার কেমন ঠাই দাঁড়িয়ে আছে নিজ জায়গায়। উত্তপ্ত আগুনে লেলিহান শিখায় একদৃষ্টে তাকিয়ে আছেন কঠিন মানব। মাস্কের আড়ালে লুকিয়ে থাকা মুখটা বড্ড গম্ভীর। তার চোয়ালের পেশি টান টান। পিয়ার্সিং করা ডান চোখের ভ্রুটা কেমন উঁচিয়ে আছে দেখো। বাদামি চোখ দুটোতে আগুন জ্বলছে রীতিমতো। যুবক শক্ত মুখে ঘুরে দাঁড়া এবার। 2 কদম দূরত্বে দাঁড়িয়ে আছে মাহি। দুহাতে গা জড়িয়ে রেখেছে কেমন। বোধহয় মস্কোর হিম ধরানো বাতাসে বেজায় কষ্ট হচ্ছে বেচারির। মনস্টার এক মুহূর্তে তীক্ষ্ণ দৃষ্টিতে আপাদমস্তক পরখ করলো সপ্তদশীকে। পরক্ষণে তার কি হলো কে জানে। দাম্ভিক কদমে এগিয়ে এলো মাহির নিকট। সপ্তদশী আটদৃষ্টে দেখছে সব। অগত্যা ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলে কদম পেছালো আলগোছে মুগ্ধ বিরতিহীন। মাহি যত পেছাচ্ছে ততই এগোচ্ছে তার পা। এক পর্যায়ে পেছাতে পেছাতে সপ্তদশীর পিঠ ঠেকলো গাড়ির সঙ্গে। তৎক্ষণাৎ হকচকিয়ে উঠে মাহি। হড়বড়িয়ে ঘাড় বাঁকাতে আচমকা একখানা শক্তপোক্ত হাত এসে আটকে নিল তাকে। সপ্তদশী কাঁপছে, এবার দুরু দুরু করছে বুক। তার অতি নিকটে নির্দয় মানব দাঁড়িয়ে আছে পাহাড়ের ন্যায়। মাহির সাধ্যিতে কুলালো না চোখ তুলে তাকাতে। সে কেমন এলোমেলো দৃষ্টি ফেলছে এদিক ওদিক। ছোট্ট মস্তিষ্কে তার অবাধ প্রশ্ন গিজগিজ করছে। লোকটা আবারও হুট করে তার এত কাছে এলো কেন? আবার না মাঝ রাস্তাতেই থাপড়ানো শুরু করে দেয়। মাহি ভয়ে ভয়ে শুকনো ঢোক গিলল। সামান্য পূর্ব প্রস্তুতি হিসেবে বোকা সপ্তদশী আগে ভাগে নিজের হাত দুটো উঠিয়ে আনলো গালের উপর। অতঃপর চোখ মুখ খিচে শক্ত হয়ে দাঁড়িয়ে রইল কেমন। মুগ্ধ কটমট দৃষ্টিতে তাকিয়ে আছে ঠায়। বা হাতখানা তার গাড়ির জানালার উপর ঠেকিয়ে রাখা। ডান হাতে 2 আঙ্গুল দিয়ে আচমকা টোকা বসালো জানালার পুরু কাছে। তৎক্ষণাৎ গাড়ির ভেতর থেকে হড়বড়িয়ে বেরিয়ে এলেন ড্রাইভার। মাথাটা ঠাই নুইয়ে 2 হাঁটু গেড়ে বসলেন মনস্টারের পায়ের কাছে। অতঃপর অত্যন্ত বিনয়ের সাথে একখানা লাল রঙা মখমলের লম্বাটে বক্স আলগোছে বাড়িয়ে দিলেন মাফিয়া মনস্টারের দিকে। মুগ্ধ সেদিকে তাকায়নি একবারও। তার কটমট দৃষ্টি এক সপ্তদশীর নত মুখে পানে নিবদ্ধ। সে রয়ে শয়ে শটান হয়ে দাঁড়ালো এবার। হাত বাড়িয়ে ড্রাইভারের হাতে থাকা মখমলি বক্সটা খুলতে সেথায় চকচক করে উঠল একখানা চশমা। কার্টিয়ার ব্র্যান্ডের গোল্ড ফ্রেমের গোলাকার চশমাখানা কি সুন্দর ঝকমক করছে। চশমাটার ফ্রেমের গায়ে গোটা গোটা অক্ষরে কি যেন লিখে রাখা। মুগ্ধ শক্ত মুখে হাত বাড়িয়ে চশমাটা তুলল। পরক্ষণে তা আলগোছে মাহির চোখে পড়িয়ে দিতে ভরকায় সপ্তদশী তড়িৎ চোখে মেলে তাকায় সামনে। চোখে এঁটেছে পাওয়ারের চশমা, ঠিক যেমনটা আগে ব্যবহার করত সে। একদম -0.50 সঠিক মাপ। মাহি হতবাক চোখে তাকিয়ে রইল কেমন। মুগ্ধ নামক রূঢ় মানবের মুখব্যক্তি খুব একটা স্পষ্ট নয় তার কাছে। মুখটা অমন মাস্কের আড়ালে লুকিয়ে থাকলেও তার চোখ দুটো দিয়ে যেন আগুন বেরোচ্ছে। এই বুঝি চোখের আগুনে ঝলসে দিবে বেচারিকে। মাহি ভরকে গিয়ে মাথা ঝোঁকায় ফের। তবে এরই মধ্যে তার কর্ণকুহরে ভেসে এলো মুগ্ধের কিরমির কণ্ঠ। নাও উইল সি দ্য ওয়ার্ল্ড দ্য ওয়ে আই ওয়ান্ট ইউ টু। চমকায় মাহি। হতবাক নেত্রে চোখ কুচকালো কেমন। মসৃণ কপালে তার গোটা কতক ভাঁজের উপস্থিতি স্পষ্ট। মুখাভাবে একরাশ জিজ্ঞাসা। মুগ্ধ পাত্তা দিল না মেয়েটার এহেন মুখ অভিব্যক্তিতে। উল্টো কদম পেছাতে লাগলো হুট করে। কিছুটা দূরে গিয়ে কঠিন মানব ঘুরে দাঁড়ালেন এবার। দাঁতে দাঁত চেপে 2 হাত পকেটে গুজে হুঙ্কার ছুড়ে গার্ডদের উদ্দেশ্যে আওড়ালো। ওলফস গো অ্যান্ড গেট দ্যাট বাস্টার্ড। কথাখানা মনস্টারের জিভ থেকে খসতে না খসতে সম্মুখে পা বাড়ালেন ওলভস সদস্য। গম্ভীর মুখে স্থানীয়দের ভিড়ের মধ্যে গটগটিয়ে ঢুকলেন কেমন।
একে একে প্রতিটি মানুষের চুলের গোছা থপ করে চেপে ধরে মুখ তুললেন উঁচুতে। বিচক্ষণ দৃষ্টিতে প্রত্যেকের মুখায়বা পরখ করে যাচ্ছেন তারা। খুঁজে চলেছেন মিষ্টি দোকানিকে। ওদিকে এতক্ষণ যাবৎ ভিড়ের মাঝে গা লুকিয়ে বসেছিলেন মিষ্টি দোকানি। তবে মনস্টারের হুকুমে গার্ডদের অমন খোঁজাখুঁজি দেখে ভয়ে প্রাণ উড়ে যাবার জোগাড় বেচারার। শরীরটা কেমন থরথর করে কাঁপছে তার, গলাটাও তো শুকিয়ে কাঠ ভাব ধরেছে। বেচারা মুখ লুকালেন ভিড়ের মধ্যে। সম্মুখে হাঁটু গেড়ে বসে থাকা দুজন ফল ব্যবসায়ীর বড়সড় পিঠের আড়ালে গা লুকিয়ে চাপা স্বরে শুধালেন। স্পিতে মিন্না পাঝুত লন্সতা বাঁচাও আমাকে প্লিজ। কণ্ঠ কাঁপছে মিষ্টি দোকানির। তা শুনে মুখ কুচকালেন সম্মুখের দু ব্যক্তি। ললাটে দীর্ঘ বিরক্তির ভাঁজ টেনে ঝাঁঝালো কণ্ঠে মিনমিন করে আওড়ালেন। যখন মেয়েটাকে মেরেছিল তখন মনে ছিল না এ কথা? একমাত্র তোর জন্য আজকে আমার সর্বোচ্চ পুরে সারকার হলো, তারপর কোন মুখে তোমার সাহায্য করার কথা বলছো বেয়াদব? কাচুমাচু ভাব ধরলেন মিষ্টি দোকানি। চোখে মুখে বিরাট অপরাধী ভাবসা ফুটিয়ে যেই না কিছু আওড়াবেন অমনি একখানা শক্তপোক্ত হাতে থাবা এসে খপ করে আঁকড়ে তুলল তার ঘাড়। হকচকালেন মিষ্টি দোকানি। ভয়ার্ত ঢোক গিলে নজর উঁচাতে দৃষ্টি আটকালো মুখোশধারী গার্ডের পানে। বেচারা কেমন কাপা কাপা কণ্ঠে হাত জোর করে বলে ওঠে। সাহেব ছেড়ে দিন আমাকে সাহেব, আমার ভুল হয়ে গেছে। আমি সত্যি জানতাম না ওই মেয়ে। বাকিটা মুখ থেকে বেরোনোর আগে বেচারার পিঠ বরাবর সজোরে পড়ল এক লাথি। তখনই দোকানি কেমন হুমড়ি খেয়ে পড়ে গেল সম্মুখে। আশেপাশে নতমুখে বসে থাকা মানুষজন তড়িৎ সরে গেলেন সেখান থেকে। বেচারি মিষ্টি দোকানি শেষবারের মতো কারো কারো পা চেপে ধরে অনুনয় করে বলে যাচ্ছে। আমায় ছেড়ে যেও না প্লিজ, আমাকেও তোমাদের সাথে নিয়ে যাও। এহেন অনুনয় মোটেও কানে তুললেন না স্থানীয়রা। উল্টো জোরপূর্বক নিজ নিজ পা থেকে হাত ছাড়িয়ে নিলেন দোকানির। কেউ কেউ বুঝি চাপা স্বরে আওড়ালো। নিজে বাঁচলে বাপের নাম, নিজের মরা নিজে মরো। কথাটা কেমন তীরের মতো বিঁধল দোকানির মনে। বেচারা অসহায় মুখে অশ্রু বিসর্জন দিয়ে যাচ্ছেন। ভয়ে ভয়ে হাত দুটো কংক্রিটের জমিনে ঠেকিয়ে সামান্য উঠে বসতেই ফের পিঠ বরাবর সজোরে বসলো আরেকটা লাথি। এক পর্যায়ে লাথির তীব্রতা বুঝি বেশি ছিল। বেচারা তক্ষুনি হুমড়ি খেয়ে পড়লেন রাস্তার বুকে। নরম সরম থুতনিটা তার বড্ড জোরালো আকারে ঘষা খেলো রাস্তার সঙ্গে। তৎক্ষণাৎ থুতনিটা কেমন থেতলে গিয়ে যাচ্ছে তাই অবস্থা হয়েছে দেখো। দোকানি মুখ খিচে আর্তনাদ করে উঠলেন এরূপ কথায়। এক হাতে সঙ্গে সঙ্গে আলতো করে চেপে ধরলেন নিজ থুতনি। হাতের তালুখানা তার ভেসে যাচ্ছে লহুতে, যন্ত্রণায় কাতরাচ্ছে দোকানি। ঠিক তখনই পেছন থেকে একখানা শক্তপোক্ত হাত এসে খপ করে চেপে ধরে তার চুল। এবারেও কুকিয়ে ওঠেন দোকানি। মুখ খিচে কোনো রকমে সহ্য করলেন চুলের যন্ত্রণাটুকু। হাতের মালিক জোর বাড়াচ্ছে হাতের। বেচারা দোকানি চুলগুলো মুঠোয় চেপে ধরে ইচ্ছে মতো টানছে ওপরের দিকে। দোকানি আর বসে থাকার উপক্রমে নেই। তৎক্ষণাৎ দুর্বল পায়ে উঠে দাঁড়ালেন কোনো রকম। সম্মুখের কঠিন মানব দাঁতে দাঁত চেপে আরেক হাতে তখনই চেপে ধরে দোকানির খোঁচা খোঁচা দাড়িতে আবৃত চোয়ালটা। তার হাতের সেকি জোর, মনে হচ্ছে এক্ষুনি দোকানি নরম চোয়ালটা ভেঙে গুড়িয়ে ফেলবে। দোকানি মধ্যবয়স্ক মানুষ, ফর্সা মুখখানা তার ব্যথায় লাল হয়ে উঠেছে। সে এবার না চাইতেও ভুল করে চোখ দুটো মেলে তাকালো সম্মুখে। তৎক্ষণাৎ তার চোখাচোখি হলো মনস্টারের বাদামি চোখ জোড়ার সঙ্গে। মুহূর্তেই থমকায় দোকানি। হৃৎপিণ্ডটা বুঝি একটুর জন্য দু একটা বিট মিস করে ফেলেছে। এক পল সম্মুখের মনস্টারের সাথে চোখাচোখি খরচ হতেই পরক্ষণে মস্তিষ্কে টনক নড়ল দোকানির। ভুল হয়ে যাওয়ায় তখনই নজর নামালেন মধ্যবয়স্ক আতঙ্কে জর্জরিত মানুষটা। কাপা কাপা কণ্ঠে আওড়ালো। ক্ষমা করুন মনস্টার, আমার ভুল হয়ে গেছে। আমি ভুল করে তাকিয়েছি আপনার দিকে। বিশ্বাস করুন মন্তাস, আমি ইচ্ছে করে তাকাইনি। আমি আসলে মন্তার আমায় ক্ষমা করুন। আমি সত্যি জানতাম না ওই মেয়েটা। বাকিটা বলার আগে বেচারার নাকমুখ বরাবর সজোরে পড়ল এক ঘুষি। মুহূর্তে চোখের সামনে সব কেমন আধারে ছেয়ে গেল বেচারার। নাক ফেটে ফিনকি দিয়ে গড়াচ্ছে লহু। তাতেও বুঝি রাগ কমল না সম্মুখে দাঁড়িয়ে থাকা মানবের। সে উল্টো আরেক দফা পাঁচ বসালো দোকানের নাক বরাবর। পরপর একবার দুবার বেশ কয়েকবার সাথে হুঙ্কার ছুঁড়ে আওড়ালো। ইউ মাদারফাকার, ডোন্ট ইউ ডিয়ার টু কল হার। মেয়েটা, শি ইজ মাই প্রপার্টি, সো কল হার দ্য শ্যাডো মনস্টার প্রপার্টি। এরূপ হুঙ্কারে তটস্থ সবাই, অথচ মাহির চোখে মুখে একরাশ হতবাকতা। মেয়েটা কেমন সন্দিগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে মুগ্ধের পানে। মস্তিষ্কে তার এখনো বাজছে মুগ্ধের বলা একটা কথায়, মাই প্রপার্টি। ওদিকে বেচারা দোকানির মুখের অবস্থা নাজেহাল। নাকের
কচি হাড়টা বোধহয় এতক্ষণে জোরালো আক্রমণে ভেঙে গুড়িয়ে গেছে। ঠোঁট দুটো দাঁতের সঙ্গে থেতলে গিয়ে যাচ্ছে তাই অবস্থা। সম্মুখে দাঁত কপাটি থেকে ভেঙে পড়েছে বেশ কটা দাঁত। দোকানি ধীরে ধীরে জ্ঞান হারাচ্ছেন মনে হচ্ছে। তা টের পেতেই মুগ্ধের আক্রমণাত্মক হাত থামলো এক মুহূর্তের জন্যে। আগুন চোখ দুটোর দৃষ্টি হলো সরু। সে কেমন ক্রূর হাসলো মনে হচ্ছে। সহসা দোকানের চোয়ালটা ছেড়ে দিতেই টলতে টলতে দুর্বল শরীরটা নিয়ে রাস্তায় লুটিয়ে পড়লেন মধ্যবয়স্ক। চোখ দুটো নিভু নিভু তার। অসহ্য ব্যথায় গোঙাচ্ছে মাটিতে পড়ে। মুগ্ধ এবার সটানভাবে দাঁড়ালো। হাত উঁচিয়ে নিজের ঘাট ডলতে ডলতে গর্জে বলল, আমার ব্লাড নিয়ে আয়। অগত্যা এহেন হুকুম তামিল করতে ছুটে এলেন কজন গার্ডস। মিনিট খানেকের মধ্যে ফিরে এলেন হাতে একখানা জাপানিজ তালোয়ার নিয়ে। তালোয়ারের সম্পূর্ণ গা আবৃত মেটালের তৈরি কেসে। তার সে কি ওজন! গার্ড মহাশয় মনস্টারের নিকট এগিয়ে এসে মাথা ঝুঁকিয়ে দাঁড়ালেন। ফের হাত দুটো উঁচিয়ে বাড়িয়ে দিলেন তালোয়ার। মুগ্ধ তক্ষুনি হাতে তুলল তালোয়ারটা। এক টানে তালোয়ারের গা থেকে কেসটা সরাতেই উন্মুক্ত হলো তীক্ষ্ণ ধারালো তালোয়ারখানা। দিনের আলোয় তা কেমন চিকচিক করছে দেখো। অদূরে দাঁড়িয়ে থাকা মাহি বুঝি এবার জ্ঞান হারাবে। ভয়ে জড়সড় সপ্তদোষী দুহাতে খামচে ধরেছে নিজ জামার একাংশ। ভয়ার্ত দৃষ্টি যুগল এদিক ওদিক লুকাতে চাইলেই শোনা গেল মনস্টারের কঠিন হুঙ্কার। এই বান্দের মেয়ে, সহসা থমকায় মাহি। চোখ দুটো না চাইতেও তাকালো সম্মুখে। অদূরে দাঁড়িয়ে থাকা মনস্টার কেমন হিসিয়ে আওড়ায় এবার। খবরদার দৃষ্টি নামাবি না। এখন যা হবে সবটা নিজের চোখে দেখবি তুই। বলেও যদি দেখি তোর চোখ নিচে তাকিয়ে আছে, দে নাই সোয়ার, আজকে এখানে তোর গদ্দান আলাদা করবো আমি, মাথায় রাখিস। নিঃশ্বাস আটকে গেল মাহির। এ কেমন শাস্তি দিচ্ছে তাকে! এত ভয়ানক শাস্তি না দিয়ে তাকে না হয় দু চারটে থাপ্পড় দিয়ে বসতো লোকটা, তাতেও হয়তো এতটা কষ্ট হতো না তার। মাহি নিজেকে শক্ত করলো বেশ। কাপা কাপা দৃষ্টি যুগল সম্মুখে তাকিয়ে আছে তার। অদূরের কঠিন মানব এক হাতে তালোয়ার তুলে রেখেছে। তার সামনে দাঁড়িয়ে থাকা গার্ড দু হাতে ধরে রেখেছে দোকানির ডান হাত। মুগ্ধ কিয়ৎক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইল। রয়ে শয়ে নিজের ক্রূর দৃষ্টি যুগল মাহির পানে নিবদ্ধ করে আচমকা চোখ টিপল কেমন। মাহি ভ্রু গোটাতেই মুগ্ধ দেখালো তার পৈশাচিক কর্মকাণ্ড। এক ঝটকায় তালোয়ার দিয়ে আঘাত করে বসলো দোকানির বাহুতে। মুহূর্তেই দোকানির গা থেকে ছিটকে পড়ল হাতখানা। আর্তচিৎকারে ভেসে উঠল চারিপাশ। রাস্তার এক পাশটা কেমন ধুয়ে যেতে লাগলো দোকানির তাজা লহুতে। বেচারা নিজ নিজ বাহু চেপে কাতরাচ্ছেন বেশ। এদিকে মুগ্ধ তখন আলতো করে গার্ডের হাত থেকে দোকানির নিস্তেজ হাতখানা নিজ হাতে তুলল। তার দৃষ্টি এখনো মাহি থমকানো মুখ পানে নিবদ্ধ। ওদিকে মাহি কেমন থমকে গেল এহেন নির্দয় কর্মকাণ্ডে। বেচারি হতবিহ্বলতায় আচমকা ধপ করে বসে পড়ল মাঝ রাস্তায়। তার চোখ দুটো নীরবে ঝরাচ্ছে অশ্রু। তার জন্যে, হ্যাঁ, শুধুমাত্র তার জন্যে একটা লোকের এত বড় শাস্তি হলো। মাহির অবোধ মন দোষাচ্ছে নিজেকে। তার চোখ দুটো কেমন ভরে উঠছে বারংবার। সামনে থেকে একজোড়া দাম্ভিক কদম যে ধীরে ধীরে তার দিকেই নিমগ্ন। ঠিক তখনই সে টের পেল তার চুলের গোছা দিয়ে রয়ে শয়ে আঙ্গুল ঢুকছে। সেকেন্ড পেরোতে না পেরোতেই আঙ্গুলে খপ করে চেপে ধরল তার চুল। মাহির নিষ্প্রাণ চাহনিতে ঘাড় উঁচিয়ে তাকায়। এবার চুলের গোছা চেপে রাখা হাতখানা জোর বাড়িয়ে তাকে দাঁড় করালো বসা ছেড়ে। মাহি তখনও প্রতিক্রিয়াহীন, কাঁদছে নীরবে। মনস্টার কেমন ক্রূর হাসলো মেয়েটার অমন ভেঙে পড়া দেখে। সে আলগোছে নিজের ঘাড় ঝুঁকিয়ে মুখ নামিয়ে আনলো মাহির কানের কাছে। সে থায় ফিস ফিসিয়ে বলল, এটা তো একটা ট্রেইলার ছিল চাশমিশ। আমার অধীনে থাকাকালীন তুই নামক আমার শরীরকে ছুতে আসা প্রতিটি ব্যক্তির পরিণত হবে বড্ড করুণ। অ্যান্ড গেস হোয়াট, আমার কাছ থেকে পালানোর মতো দুঃসাহস দেখার জন্য আজকে তোকে ভীষণ আদর করতে ইচ্ছে করছে। ইউনো না, আমি খুব ভালো করে আদর করি, একদম দাঁত ভাঙ্গা আদর। এক মুহূর্ত থামলো মুগ্ধ। দাঁত কপাটি একে অপরের সাথে খানিক ঘর্ষণ চালিয়ে কিরমির করে আওড়ালো। আজ পাশা খেলবো রে শাম, ছবি রেডি বিস? হাত দুটো পিছমোড়া করে বেঁধে রাখা সপ্তদশীর চোখে বাঁধা কালো পট্টি। দুর্বল পায়ে এগোচ্ছে সে। এক আধবার হোঁচট খেতে গিয়েও নিজেকে সামলেছে বহু কষ্টে। সপ্তদশী নিজেও জানে না সে এখন কোথায়। বেশ কিছুক্ষণ আগে হেলিকপ্টার থেকে নামানো হয়েছে তাকে। এরপর থেকে শুধু হাঁটছে তো হাঁটছে। এক মুহূর্তের জন্য পা দুটো আর আটকাচ্ছে না তার। তবে এতক্ষণ ধরে এক নাগারে হাঁটতে হাঁটতে ক্লান্ত সপ্তদশী আচমকা দাঁড়িয়ে পড়ল নিজ জায়গায়। দুর্বল পা দুটো অসাড় হয়ে যাচ্ছে তার। এই বুঝি ভেঙে পড়বে তারা। মাহি আর দাঁড়িয়ে থাকার অবস্থাতে নেই। দুর্বল পা দুটো তার হুট করে ভেঙে বসলো শীতল মেঝেতে। ওদিকে তারা এমন হুটহাট বসে পড়ায় ভরকায় গার্ডস। বাদবাকি সবাই ঠায় দাঁড়িয়ে পড়ল। একজন অতি উৎসাহিত হয়ে সপ্তদশীর দিকে হাত বাড়াতে গেলে আচমকা এক লাথি বসলো তার মুখ বরাবর। ঘটনার আকস্মিকতার তখনই অদূরে
ছিটকে পড়লেন গার্ড। ইস, কি ব্যথাটাই না পেয়েছে বেচারা। সে কেমন রয়েছে উঠতে গেলে মনস্টারের বুট পরিহিত পা এসে চট করে তার মাথাটা চেপে ধরে মেঝের সঙ্গে। মেজাজ হারিয়ে হিংস্র যুবক হুঙ্কার ছুড়ে বলে ওঠে, ইউ সান অফ এ বাস্টার্ড! ওর দিকে হাত বাড়ানোর সাহস কি করে হলো তোর? মরতে চাচ্ছিস নাকি আমার হাতে? বল তাহলে মেরে দেই। কাতরাচ্ছে গার্ড। তৎক্ষণাৎ কোনো রকমে দুহাত জোর করে অপরাধী কণ্ঠে বলল, ক্ষমা করুন মনস্টার, ক্ষমা করুন। থামল মুগ্ধ। বুট পরিস্থিতি পাটা রয়ে শয়ে নামিয়ে আনলো গার্ডের মাথার উপর থেকে। দাঁতে দাঁত চেপে একটুখানি সামনে এগিয়ে ফের লাথি বসালো গার্ডের পেট বরাবর। বেচারা গার্ড মুখ ফুলিয়ে সহ্য করে নিল সবটুকু। চিৎকার দিয়ে থোড়ায় মরবে সে। এদিকে মুগ্ধ তখন পা বাড়ায় মাহির দিকে। শক্ত হাতে মেয়েটার কনুই চেপে ধরে তাকে দাঁড় করালো বসা ছেড়ে। তারপর জোরালো পায়ে সম্মুখে এগোতে এগোতে কটমট করতে করতে বলল, পালাতে বুক কাঁপিনি, অথচ একটু হাঁটতেই হাঁটু কাঁপছে জানোয়ারের বাচ্চার। নাটক দেখলে বান্দির মেয়ের মনটা চায় তুলে একটা আসার মারি। কথাগুলো বেশ কানে গেল মাহির। বুকটা ভার হয়ে গেল অজানা ভয়ে। কিয়ৎক্ষণ বাদে তাকে এক হ্যাচকা টানে ছুঁড়ে ফেলা হলো মেঝেতে। ঘটনার আকস্মিকতায় ভরকায় মাহি। তৎক্ষণাৎ উবু হয়ে পড়ল মেঝেতে। দুহাতের কনুয়ে ব্যথা লেগেছে সামান্য। বেচারি হালকা গুঙিয়ে উঠল ব্যথায়। কান খাড়া করে শুনতে পেল বিশাল আকৃতির ভারী দরজা লাগানোর কর্কশ শব্দ। সহসা ভয় ডর এসে হানা বাঁধল সপ্তদশীর মনে। হাতের ব্যথা ভুলে গিয়ে সে চট করে উঠে বসলো মেঝেতে। হাত দুটোর সঙ্গে চোখটাও বাঁধা তার। কি যে এখন হবে তার সঙ্গে কে জানে। এদিকে তার ভাবনার মাঝেই কোত্থেকে যেন ছুটে এলেন রুড়ো মানব। এসে কেমন ক্ষিপ্ততার সাথে মেয়েটার হাত দুটো খুলে দিতে লাগলো। পরপর একটানে মাহির চোখে বাঁধা কাপড়টা খুলতে চোখ কুঁচকে নেয় মাহি। রয়ে শয়ে চোখ দুটো খোলার আগেই চোয়ালের হাড়ে চাপ পড়ল বেশ। মুগ্ধ কেমন হিংস্র বাঘের ন্যায় থাবা বসিয়েছে মাহির চোয়ালে। মাহি কুকিয়ে যাচ্ছে ব্যথায়। দুহাতে মুগ্ধের হাতখানা সরানোর ব্যর্থ চেষ্টায় মত্ত সপ্তদশী। তবে লাভের লাভ তো হলোই না, উল্টো ব্যথা বাড়ল চোয়ালে। মুগ্ধ তখন রাগে গজগজ করতে করতে হুঙ্কার ছুড়ে বলে ওঠে, কার সাথে পালিয়েছিলি তুই? কে সাহায্য করেছে তোকে? উত্তর দে জানোয়ারের বাচ্চা। ভয়ার্ত ঢোক গিলল মাহি। চোখ দুটো আরেক দফা কুচকে নিয়েছে কেমন। এদিকে তার এহেন নীরবতা আগুনে ঘি ঢালল যুবকে। সে এবার রাগের চোটে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে এক ঝটকায় ছেড়ে দিল মাহির চোয়াল। তারপর পরিশক্ত হাতে এক চপেটা ঘাত বসালো মাহির নরম সরম গালটায়। গর্জে উঠে বলল, কে সাহায্য করেছে তোকে? উত্তর দে জানোয়ারের বাচ্চা। ওকে সসম্মানে না পাঠানো অবধি শান্তি পাবো না আমি। শুনেছে মাহি, তবুও প্রতিউত্তর করলো না এবারেও। মুগ্ধর মাথা ফেটে যাচ্ছে রাগে। সে আরেকবার থাপ্পড় বসালো মাহির অন্য গালে। বেচারি মাহি কেমন গাল বাকি হাউমাউ জুড়ে কেঁদে উঠল এবার। তাতে অবশ্য মন গড়ল না মুগ্ধের। সেবার চট করে চেপে ধরল মাহির চুলের গোছা। মেয়েটার ছোট্ট মুখখানা এক ঝটকায় নিজের মুখোমুখি নিয়ে এসে চিবিয়ে চিবিয়ে বলে ওঠে, দুদিনের পরিচিত নাগরের জন্য আমার সাথে ভাব দেখাচ্ছিস বান্দির মেয়ে? তুই কি ভেবেছিস তুই না বললে আমি জানবো না তুই কার সাথে পালিয়েছিলি? ও সিরিয়াসলি? আমার রাজত্ব থেকে আমার শিকারকে নিয়ে কেউ একজন পালাবে আর আমি তা টেরও পাবো না ভেবেছিস? দেখ বান্দির মেয়ে, শেষবারের মতো জিজ্ঞাসা করছি, ভালোই ভালোই বলে দে কার সাথে পালিয়েছিলি। এতে অন্তত তুই বেঁচে থাকবি, নাহলে আমি খুঁজতে গেলে কিন্তু তুই এবং তোর নাগর দুজন একসাথে মরবি। মাইন্ড ইট। ভয়ার্ত ঢোক গিলল মাহি। রক্তাভ ঠোঁট দুটো কেমন তিরতির করে কাঁপছে তার। চোখ দুটো ছলছল। মাহি নমনীয়তা আজ মোটেও কমাতে পারল না মুগ্ধের ক্রূরতা। যুবকের চোয়ালের পেশি টান টান হচ্ছে ক্রমশ। চোখ দুটোর আগুন যেন এক্ষুনি ভস্ম করে দিবে মাহিকে। মাহি আজ নিজেকে বড্ড শক্ত করেছে। ভুলেও জিভে আগায় উপকারীর নাম আওড়ায়নি মানবী। এতে অবশ্য রাগ বহুগুণ বাড়ল মুগ্ধের। হিংস্র মানব কেমন আচমকা মাথা দোলালো খানিক। এক ঝটকায় মাহির চোয়াল ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালো বসা ছেড়ে। কটমট করতে করতে বলল, গো এন্ড গেট রেডি, আই এম কামিং। পুরো গা ঘষে ঘষে ধুয়ে আসবি জানোয়ারের বাচ্চা। গো টু দ্য ওয়াশরুম বিস, কজ টুডে আই এম ফিলিং স্লিপিং। বলেই গটগটিয়ে দরজার কাছে এগোয় মুগ্ধ। শক্ত হাতে একটানে এমন বিশাল আকৃতির দরজাটা খুলে নিয়ে বেরোয় কামরা থেকে। এদিকে মাহি কেমন ফোপাচ্ছে মেঝেতে বসে থেকে। দু হাতে নিজের মাথাটা শক্ত করে চেপে ধরে কাঁদতে কাঁদতে আওড়াচ্ছে, আমি অভিশপ্ত। হ্যাঁ হ্যাঁ, আমি অভিশপ্ত। আমার জন্য কতগুলো মানুষ ওই রাক্ষসের হাতে মরেছে, শুধুমাত্র আমার জন্য আমি অভিশপ্ত। সন্ধ্যা নেমে সেন্ট পিটার্সবার্গের আকাশে। স্নোফলের মাত্রা আগের তুলনায় বেড়েছে বেশ। বিশাল আকৃতির কাচের তৈরি কক্ষের ফায়ারপ্লেসে জ্বলছে আগুন। সদ্য গোসল সেরে বেরিয়ে আসা সপ্তদশী বসে আছে ফায়ারপ্লেসের সামনে, পোহাচ্ছে আগুন। এত বড় কামরায় স্রেফ জ্বলছে মোমবাতির আলো। সারা ঘর
তন্ন তন্ন করেও সুইচ বোর্ড খুঁজে পায়নি সপ্তদশী, তাই তো সে এখন বসে আছে আগুনের সামনে। তার মুখখানা কেমন লাল হয়ে আছে, বোধহয় অতিরিক্ত কান্নার ফল। মাথার ভেজা চুলগুলো থেকে অবহেলায় চুইয়ে পড়ছে পানি। মাহি আর আগ বাড়িয়ে চুলগুলো মুছল না। কেন যেন ইদানিং চুলগুলো ধরতেও ঘেন্না লাগে তার। মাহি চুপচাপ বসে আছে নিজ জায়গায়। ঠিক তখনই পেছন থেকে ভেসে এলো কারো জোরালো পায়ের শব্দ। মাহি ঘাড় বাঁকিয়ে তাকায় পেছনে। তখনই নজর পড়ে সুদর্শন যুবকের উন্মুক্ত দেহখানা। মুগ্ধ কেমন গটগটিয়ে ঢুকলো ঘরে। দরজাটা হা করে খুলে রাখা। মাহি নড়ে চড়ে উঠে বসলো বসা ছেড়ে। সুদর্শন যুবক তার দিকে কোনরূপ দৃষ্টিপাত না করে এগিয়ে গেল সম্মুখে। রয়েস হয়ে এগিয়ে বসলো অদূরে ডিভাইনের উপর। হাতে তার একখানা কাচের শিশি, সেথায় তরল জাতীয় কিছুর উপস্থিতি স্পষ্ট। যুবক আয়েশ করে বসলো ডিভানে। সারা গা উন্মুক্ত, তার পেটের 6টি পেশি স্পষ্ট চক্ষু গোচর। ডান হাতের ফুলে ফেপে থাকা বাহু হতে শুরু করে পুরো হাত জুড়ে পাইথনের ট্যাটু। বুকের এক পাশে ইটালিয়ান হরফে কিছু একটা লিখে রাখা ট্যাটু। দু হাতে মুষ্টিতে লম্বা লম্বা কি যেন এঁকে রাখা। ফর্সা দেহে কালো কালো ট্যাটুগুলো বড্ড চোখে বাজছে। যুবকের বাদামি চুলগুলো আজও এলোমেলো করে পেছনের দিকে ঝুঁটি বেঁধে রাখা। ডান ভ্রুটায় পিয়ার্সিং করে রিং বসানো। বাম পাশের ঠোঁটের নিচেও একই দশা। মাহি আজ প্রথমবার এত নিখুঁত চোখে পরখ করলো লোকটাকে। মুগ্ধ তখন কাচের শিশি থেকে কী সব তরল নিয়ে যেন গায়ে মাখছে। মোমবাতির আবছা আলোয় চকচক করছে যুবকের গা। মাহি এই কৌতূহল বশত আচমকা প্রশ্ন ছুড়ল। গায়ে এভাবে তেল কেন মাখছেন? যুবকের ব্যস্ত হাত জোড়া থামেনি। না থেমেছে তার ঠোঁটের কোণে লেপ্টে থাকা ক্রূর হাসি। সে কেমন ভ্রুক্ষেপহীন ভঙ্গিতে লোমহীন উন্মুক্ত চওড়া বক্ষে আলতো করে ডলে যাচ্ছে তরল জাতীয় কিছু। তার তীক্ষ্ণ চাহনি এবার আচানক তাকালো মেয়েটার পানে। মাহি ঢোক গিলল পরপর। যুবকের এহেন তাকানো দেখে তার পা দুটো কেমন হুট করে কাঁপছে কেন কে জানে। সিক্ত চুলগুলো থেকে এখনো চুইয়ে পড়ছে পানি, ভিজিয়ে দিচ্ছে পিঠ থেকে কোমর। সপ্তদশী থরথর করে কাঁপছে। লাজুক দৃষ্টি যুগল এদিক ওদিক লুকাচ্ছে বারবার। এদিকে মনস্টার মহোদয় আচমকা বসা ছেড়ে উঠে দাঁড়ায়। হাতে তার কাছে শিশিটা। সে সরু চোখে এক দৃষ্টে তাকিয়ে থেকে পা বাড়ালো মেয়েটার দিকে। সপ্তদশী ঘাবড়ে গিয়ে পেঁচাচ্ছে এবার। দুরু দুরু বুকখানা দু হাত দিয়ে চেপে ধরে 2 কদম পেঁচাতে আচমকা তার গতিরোধ হলো বুঝি। মনস্টারের শক্ত হাতের থাবা আচমকা চেপে ধরল মাহির ডান হাতের কবজি। মাহি ভরকায় হকচকিয়ে সামনে তাকাতেই ঘটলো আরেক কাণ্ড। মুগ্ধ কেমন হুট করে হাতে থাকা কাছে শিশিতে থাকা তরলটুকু মাহির মাথার উপর ঢেলে দিল। মুহূর্তেই সপ্তদশীর গা ভিজে গেল উটকো গন্ধযুক্ত তরলে। মাহি তৎক্ষণাৎ নাক কুচকায়। হতবুদ্ধির ন্যায় সামনে তাকাতেই দেখে মুগ্ধ কেমন শক্ত চোয়ালে তাকিয়ে আছে তার পানে। যুবকের শক্ত হাতখানা ক্রমশ মাহির হাত দুটোয় তরল ঘষে যাচ্ছে। মাহি সন্দিহান বোকার ন্যায় অবোধ সুরে বলল, এইসব কি? আমার গায়ে এসব কেন মাখছেন? মুগ্ধ তাকালো না মাহির পানে। নিজ কাজে অব্যাহত থেকে শক্ত গলায় চিবিয়ে চিবিয়ে বলল। কথাটা কানে যেতেই বোকা মাহি ঠোঁট গোল করে শব্দ তুলল খানিক। রয়েস হয়ে আচমকা বলে বসলো, তাহলে যান ঘুমান গিয়ে। আমার গায়ে এসব কেন মাখছেন? তখনই বাজ পাখির ন্যায় তীক্ষ্ণ দৃষ্টি যুগল মাহির মুখ পানে নিবদ্ধ হলো। যুবকের তামাকে পোড়া ঠোঁট দুটো বুঝি ক্ষণিকের জন্য দাঁতের নিচে পিষ্ট হলো। ঠিক এর পর মুহূর্তেই ঘটল এক অঘটন। মুগ্ধ কেমন শক্ত করে মাহির নরম হাতখানা চেপে ধরে মেয়েটাকে বেশ দক্ষতায় ঘুরিয়ে নিল। সপ্তদশীর নরম হাতখানা ঘুরিয়ে চেপে ধরল তারই পিঠের সঙ্গে। এরূপ আকস্মিক ঘটনায় হতবিহবল মাহি। হকচকাবে নাকি হাতের ব্যথায় কুকিয়ে যাবে তা নিয়ে পড়ল বড্ড দোটানায়। এদিকে হাতে চাপ বাড়ছে ক্রমশ। সপ্তদশীর ঠোঁটের ফাঁক গলিয়ে অস্ফুটে বেরোলো ব্যথাতুর ধ্বনি। সেদিকে অবশ্য খুব একটা পাত্তা দেয়নি যুবক। উল্টে ঘাড় ঝুঁকিয়ে মুখ নামিয়ে আনলো মাহির কানের কাছে। পেছন থেকে কেমন গা হিম ধরিয়ে দেবার মতো শান্ত অথচ রুড়ো কণ্ঠে দাঁত কিরমির করে আওড়ালো, ঘুমানোর প্রস্তুতি তো নিচ্ছি বান্দির মেয়ে। তোকে সারা রাত না নাচে ঘুমিয়ে আরাম পাবো না আমি। সো লেট মি ডু মাই ওয়ার্ক। মুহূর্তেই সারা গা জুড়ে মৃদু ঝঙ্কার বয়ে গেল মাহের। গলাটা শুকিয়ে কাট তার। শরীরের সর্বশক্তি প্রয়োগ করে খানিকটা নড়তেই পেছন থেকে ফের ফিস ফিস শোনা গেল কেমন। ইউ নো হোয়াট বিস, আই হেট ইউ অনেস্টলি স্পিক। আমার জীবনে আমি যদি কাউকে সবচেয়ে বেশি ঘৃণা করে থাকি তবে সেটা হচ্ছে তোর বাপ। আমি ঘৃণা করি ওই বাস্টারটাকে তার রক্তে। সো ডেফিনেটলি আই হেট ইউ টু। বাট আমি তোকে এক আকাশ সমান ঘৃণা করলেও আগামী 6 মাস তুই আমার মানে আমার, শুধুই আমার। আর আমার ব্যক্তিগত শিবিরে কেউ হাত বাড়ানোর সাহস তো করা দূরের কথা, যার চোখ তুলে তাকাবে একবার আমি তার ভীষণ করুণভাবে শেষ করি। আই রিপিট, একদম ভীষণ করুণভাবে শেষ করব যদি একই কাজ আমার শিকার নিজেই করতে চায়। একটু থামলেও যুবকের দুটো আলগোছে ছুঁয়ে গেল মাহির নরম কান। ফের একইভাবে চিবিয়ে চিবিয়ে বিড়বিড় করে শুধালো, সো আমি নিজ হাতে আমার শিকারকে উত্তপ্ত গরম তেলে চুবাবো। ডু ইউ গেট দ্যাট বিস? নাকি আরেকটু বোঝাবো?
কাঁপছে মাহি। তৎক্ষণাৎ মাথাটা উপর নিচ নাড়িয়ে নীরবে বোঝালো সে বুঝেছে। মুগ্ধ ক্রুর হাসলো, চাপা স্বরে শুধালো ডোন্ট মুভ। বলেই যুবক সরে গেল পেছন থেকে। অথচ মাহি ঠাই দাঁড়িয়ে রইল নিজ জায়গায়। পা দুটো নড়ানোর সাধ্য নেই তার। শত হলেও মনস্টারের হুকুম বলে কথা অমান্য করে থোড়াই চড় খাবে। এদিকে মিনিটখানেক পার হতে মুগ্ধ ফিরে এলো। আবারও হাতে করে নিয়ে এসেছে একখানা লাল রঙা পশমি হ্যান্ডকাপ। ঠাই দাঁড়িয়ে থাকা মাহির হাত দুটোকে পেছন থেকে চেপে ধরে আলগোছে হ্যান্ডকাপটা পরিয়ে দিল যুবক। মাহি তৎক্ষণাৎ নড়ে চড়ে উঠল, কেমন অবোধের ন্যায় প্রশ্ন শুনল। কি পড়াচ্ছেন আমার হাতে? মুগ্ধ ঠোঁট পিষে হাসলো। মনে হচ্ছে মাহি সোজা কথা সঠিক প্রতি উত্তর না করে উল্টোভাবে কঠিন গলায় জবাব দিল। তোকে নাচানোর পূর্ব প্রস্তুতি হিসেবে যা পড়া দরকার তাই পড়াচ্ছি। বুঝলো না মাহি, কপালটা কুঁচকে রাখলো কেমন। ওদিকে মুগ্ধর কাজ শেষ। পরক্ষণে মাহির ঘাটটা ধরে মেয়েটাকে কেমন ছুঁড়ে মারলো সম্মুখে। হুটহাট আক্রমণে তাল সামলাতে পারেনি মাহি। একটু জনে পড়তে গিয়েও বেঁচে গেল কোনো রকম। দু হাঁটুতে আচমকা ভর দিয়ে বসলো মেঝেতে। এদিকে পিছনে দাঁড়িয়ে থাকা মুগ্ধ এবার আলগোছে মাহিকে পাশ কাটিয়ে চলে গেল ডিভানের কাছে। পা দুটো হালকা ছড়িয়ে ডিভানে গা এলিয়ে বসলেন যুবক। মাহির পানে ক্রুদ্ধ দৃষ্টি লেপটে শুধালো। এখনো সময় আছে বান্দির মেয়ে, পালিয়েছিলি কেন? কার সাথে পালিয়েছিলি বল, কার সাথে? উত্তর নেই মাহির মুখে। মানবী নতমুখে বসে আছে। এবার তা দেখে চোয়াল শক্ত হলো মুগ্ধের। ছেলেটা চট করে নিজের ডান হাতে চুটকি বাজলো দুবার। তারপর শুনশান নীরবতায় আচ্ছন্ন চারিপাশ। আচমকা মাহি টের পেল কোথা থেকে যেন প্রবল হিসিসানি ভেসে আসছে। মাহি কান খাড়া করলো আওয়াজটা শুনতে। নীরবতা ভেদ করে আওয়াজটা ক্রমশ ভারী হচ্ছে। মানবী নত মুখটা একটুখানি উঁচাতেই যাবে অমনি সে টের পেল তার গায়ে কি যেন একটা লেপটে যাচ্ছে। তড়িৎ নজর ঝোঁকায় মাহি। নিজ গায়ে দৃষ্টি পড়তে আকাশ থেকে পড়লো মেয়ে। তার গায়ে অমন দৈত্যাকার সাপ আঁকড়ে ধরলো কখন। আর সাপটা এত মোটা কেন? এত বড় সাপ। মাহি এক মুহূর্ত থমকে থাকলেও পরক্ষণে যেই না সাপের সবুজ রঙা জলজল করতে থাকা চোখগুলো দেখলো, অমন স্তম্ভিত ফিরল তার। তৎক্ষণাৎ গলা ফাটিয়ে চিৎকার দিয়ে ওঠে সপ্তদোষী। তার চিৎকারের আওয়াজ পুরো কক্ষ জুড়ে ধ্বনিত হয়ে ফের কানে ভেসে এলো তার। চিৎকারের তীব্রতা বাড়তেই সাপের জোর বাড়ছে বুঝিয়ে। মাহির পুরো শরীরটা মোচড়ে ধরেছে দৈত্যকার সাপটা। মাহি চিৎকার করছে একদিকে, অথচ মনস্টার কেমন ক্রুর হাসছে তার কান্না দেখে। সে কেমন রয়ে শয়ে ঘাড় কাত করে বলল, মিট উইথ মাই ফেভারিট সাইকিট, দ্য ব্ল্যাক বাম্বা। হাউ ডু ইউ লাইক ইট দের বেটারি? হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।